সো হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা তোমাদের মধ্যেই কারোর একজনের সাজেস্ট করা, কারণ তোমরা সকলেই জানো যে আমরা একটা পোস্ট শেয়ার করেছিলাম, স্টোরিতে দিয়েছিলাম যে টপিক তোমাদের, ভিডিও আমাদের। তো সেখানে তোমাদের মধ্যে অনেকে আমাকে অনেক কিছু সাজেস্ট করেছো, ভিডিওর টপিক সাজেস্ট করেছো। তাদের মধ্যেই একজনের একটা সাজেশন আজকে নিলাম। তো যিনি আমাকে মেসেজটা পাঠিয়েছিলেন তার নাম হচ্ছে অনিশ মুখার্জি, অ্যান্ড তিনি লিখছেন যে এক্সকে অন্য কারোর সাথে দেখলে কি করে কন্ট্রোল করব নিজেকে, তা নিয়ে একটা ভিডিও হোক। নেশা কিভাবে ছাড়া যাবে অ্যাজ ইয়াং ছেলেরা আজকাল আজকালের আজকাল কাজের শেষে নেশাটা মাস্ট হয়ে যায়। এই বিষয়ে আমি কী বলবো বুঝতে পারছি না, কারণ আমি নিজেও কাজের শেষে যখন একটু স্ট্রেসড হয়ে যাই তখন একটা সিগারেট ধরাই, চা খাই না বাট একটা সিগারেট ধরাই। তো এটা কেন এই জিনিসটা আসে, এটাকে কন্ট্রোলও করা যায় ডেফিনেটলি। তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আর ফালতু না বকে পাগলামি শুরু করা যাক। ওকে, সো প্রথম যে টপিকটা উনি বলেছেন সেটা নিয়ে একটু আলোচনা করা যাক, যে এক্সকে অন্য কারোর সাথে দেখলে কি করে কন্ট্রোল করব নিজেকে। এটা দুটো কারণ হতে পারে। এক, যে তুমি তোমার এক্সকে প্রচণ্ড ঘেন্না করো, তুমি তাকে সহ্য করতে পারছো না, তাকে অন্য কারোর সঙ্গে দেখে সে যে হ্যাপি আছে তোমার সেটা সহ্য হচ্ছে না, এটা একটা হতে পারে কারণ। আরেকটা হতে পারে তুমি তোমার এক্সকে আজও ভালোবাসো, তাই সে যখন অন্য কারোর সাথে রয়েছে তাই তুমি সহ্য করতে পারছো না, তোমার একটা জিলাস ফিল হচ্ছে। তো জানি না তোমার ক্ষেত্রে কি এটা কোন জিনিসটা কাজ করেছে, বাট আমি দুটো ক্ষেত্রেই বলছি উত্তরটা। এর উত্তর দেওয়াটা খুবই সহজ, আবার একই সাথে খুবই কঠিন। ওকে, যখন তুমি তোমার এক্সকে প্রচণ্ড ঘেন্না করো, তুমি সহ্য করতে পারছো না তার হ্যাপিনেস, তার দাঁত কেলানোটা, তখন তুমি কি করবে? অ্যাভয়েড তো করা যায় না ডেফিনেটলি। আমি হয়তো মুখে বলে দিলাম যে অ্যাভয়েড করো, বাট ডেফিনেটলি একটা রিয়েল প্রসপেক্টিভ থেকে দেখলে সেটা কখনোই অ্যাভয়েড করা যায় না। মাথার মধ্যে ওটাই করে, তুমি যতই সিগারেট খাও, যতই ওখানে বসে মদ খাও, তোমার মাথা থেকে ওই জিনিসটা বেরোবে না। সেম যখন তুমি তোমার এক্সকে প্রচণ্ড ভালোবাসো, তুমি জেলাস ফিল করছো অন্য কারোর সাথে তাকে হ্যাপি দেখে, তখনও তুমি যতই সিগারেট খাও, মদ খাও না কেন, তোমার ওই কষ্টটার নিবারণ ওই মুহূর্তে হবে না। এর উপায় একটাই, তোমার লাইফে যখন কেউ একটা এরকম জিনিস, কেউ একটা শূন্যতা তৈরি করে দিয়ে গেছে, তো সেই জায়গাটা পূরণ করে দাও। তুমি যখন তোমার এক্সকে প্রচণ্ড ঘেন্না করো, যখন তুমি তাকে সহ্য করতে পারছো না, তো সেই জায়গায় তুমি একটা অন্য কাউকে আনো, তুমি তাকে আরও বেশি ভালোবাসো, তার জায়গাটা তাকে বুঝিয়ে দাও যে তুমি সেই জায়গাটা ডিজার্ভ করো না। সেম যখন তুমি তোমার এক্সকে ভালোবাসো, তুমি তাকে ভুলতে পারছো না, মুভ অন করতে পারছো না রিলেশনশিপটা থেকে, তখনও তুমি একটা ওই জায়গাতে অন্য একজনকে বসাও। বাট তুমি তখনই তাকে বসাবে যখন তোমার সাথে তোমার এক্সের সম্পর্ক কমপ্লিটলি শেষ, তোমার এক্সের সাথে সম্পর্ক খারাপ হয়েছে, সেই টাইমটা তুমি যখন তাকে বসাচ্ছ। তারপরে যখন তোমার এক্সের সাথে সম্পর্ক ঠিক হয়ে যাচ্ছে, তো যাকে তুমি এনে বসালে তার জায়গাটা তো আর কিছু থাকলো না, তো তোমাকে আরও ভালোবাসতে হবে। একটা রেসপন্সিবিলিটি কাঁধে নিয়ে তুমি যাকে নতুন লাইফে আনছো তাকে আরও ভালোবাসো, সেই জায়গাটা দিয়ে তাকে ভর্তি করে দাও, পূরণ করো তোমার লাইফের শূন্যতাটা। তাহলেই জিনিসটা একটা ঠিকঠাক জায়গায় এসে দাঁড়াবে। পুরো ব্যাপারটাই দাঁড়িয়ে রয়েছে একটা জাস্ট মাইন্ডসেটের ওপরে। আমরা কি দেখি যে আমাদের এক্স কিন্তু প্রচণ্ড খারাপ, আমরা যেহেতু খুব ভালো, তো আমাদের এক্স ডেফিনেটলি খুবই খারাপ। তো ওকে একটা সাধারণ এই জিনিসগুলোই না, একটা এক্স যে ওয়ার্ডটা, এক্স ওয়ার্ড বা প্রাক্তন শব্দটাকে একটা জাস্ট প্রচণ্ড হাইপ ক্রিয়েট করে দেয় যে এক্স মানে অনেক কিছু। ভাই, এক্স কিচ্ছু না, এক্স ইজ ইকুয়াল টু জিরো, জাস্ট কিচ্ছু না। সে তোমার লাইফ থেকে চলে গিয়েছে, তো এটাকে ছেড়ে দাও, মুভ অন করো জিনিসটা থেকে। যে তোমার লাইফে প্রেজেন্ট রয়েছে সেখানে ইনভেস্ট করো, তোমার থট তুমি সেখানে ইনভেস্ট করো যে এক্স সে চলে গিয়েছে অলরেডি, তাই সে এক্স। এবার সে ছাড়াছাড়ির জন্য তুমি রেসপন্সিবল হতে পারো, সে রেসপন্সিবল হতে পারে, যাই হোক না কেন সে এক্স, সে চলে গিয়েছে, ম্যাটারটা শেষ। তো সেটাকে নিয়ে আর ভাবার আই থিঙ্ক কোনো দরকার পড়ে না। পুরো ব্যাপারটা এইটুকুই, একটা ছোট্ট মানসিকতার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তুমি জাস্ট মানসিকতা বদলাও, দেখো তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। নাও মুভ টু দ্য সেকেন্ড পার্ট, যে ছেলেরা না, শুধু মেয়েরা, ইউথ জেনারেশনটা কমপ্লিটলি একটা সমস্যার মধ্যে রয়েছে, যে তারা নেশাগ্রস্ত হয়ে পড়ছে। তুমি একটা খুব ভালো বিষয় নিয়ে পয়েন্ট আউট করেছো, যে সিরিয়াসলি একটা
নেশার পরিমাণটা বেড়ে যাচ্ছে এই গত 2-1 বছরে, বা লকডাউনের পরে আমি যদি বলি, লকডাউনের পরে নেশার পরিমাণটা, স্পেশালি আমি যদি সিগারেটের কথা বলি, সিগারেটের সেল বা সিগারেট স্মোকার পুরো ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর পরিমাণে বেড়েছে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে প্রথমে আমি যখন একটা সিগারেট খেতাম, কেন খেতাম, যে বন্ধুদের সাথে দেখা হচ্ছে, একটা সেলিব্রেশন হিসেবে সিগারেটটা খেতাম। সিগারেটটা যখন খেতাম অনেক দিন পরে মাথাটা একটু ঝিমঝিম করতো, এক্সামের চিন্তা, রেজাল্টের চিন্তা, পরে কেরিয়ারের চিন্তা থেকে 4-5 মিনিটের একটা স্ট্রেস রিলিফ পাওয়া যেত ওই সিগারেটটা যখন ধরানো হতো বন্ধুদের মধ্যে, তখন আর ওই সব থটগুলো আসতো না। তো তখন থেকে আমাদের মাথার মধ্যে একটা কাজ করে যায় যে হ্যাঁ, তাহলে আমাদের সিগারেট স্ট্রেস রিলিফ করায়। এটা কিন্তু সত্যি নয়, আসলে স্ট্রেস রিলিফ করায় বন্ধুদের সঙ্গে আলোচনাটা, আড্ডাটা স্ট্রেস রিলিফ করায়, সিগারেটটা কখনোই নয়। সেকেন্ড যে আমাদের প্রভোগ করে যে স্মোকিং করো বা মদ খাও, সেটা হলো আমাদের ফেভারিট অ্যাক্টররা যখন সিনেমাতে এন্ট্রি নিচ্ছে মুখে সিগারেট ধরিয়ে, একটা খুব ভালো অ্যাকশন সিন হচ্ছে, তারপরে একটা স্ট্রেস রিলিফ করছে কি দিয়ে, একটা সিগারেট ধরিয়ে। যখন সে প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে, কি করছে, একটা সিগারেট খাচ্ছে বা মদের গ্লাস হাতে নিয়ে বসে পড়ছে। তো আমাদের মাথার মধ্যে কি চলবে, যে তাহলে এটা খাও, ডেফিনেটলি স্ট্রেস রিলিফ হবে। এরকম দেখে আমরা আরও কাউকে প্রভোগ করতে পারি যে দেখ, এটা খেয়ে দেখ, তোর রিলিফ হয়ে যাবে। এরকম করেই তো আমাদের ড্রিঙ্কিং বা স্মোকিংয়ের নেশাটা ধরে। প্রথম আমি যখন ভেবেছিলাম যে স্মোকিং ছেড়ে দেবো কমপ্লিটলি, তখন আমি যখন রাস্তা দিয়ে যেতাম, তখন রাস্তার যে কোনো ওই টাপড়ি বলে, মানে চায়ের দোকান, সিগারেটের দোকান, যেগুলো যেখানে চিপসের প্যাকেট ঝুলছে, দূর থেকে দেখা যাচ্ছে রঙিন চিপসের প্যাকেট ঝুলছে, আমি হয়তো আমার মাথা অটোমেটিক্যালি ক্লিক করে নিচ্ছে যে ওখানে সিগারেট আছে। তো এই দোকানগুলো দেখলে নিজেকে আর কন্ট্রোল করা যেত না, যে আমাকে ওখানে দাঁড়াতেই হবে, ওখানে সিগারেট একটা ধরাতেই হবে, ওখানে দাঁড়িয়ে সিগারেটটা খেতে হবে। কিন্তু এখন পুরো বিষয়টা আমার হাতের কন্ট্রোলের মধ্যে, যে সিগারেট যদি আমি নাও খাই আমার কিন্তু কোনো সমস্যা হয় না। তার মানে এটাও নয় যে আমি একেবারে পুরো স্মোকিং ছেড়ে দিয়েছি। আমি খাই, তবে সিগারেটটা আমার কন্ট্রোলে থাকে। নেশা আমার কন্ট্রোলে, নেশা আমাকে কন্ট্রোল করে না। হ্যাঁ, আমি এটাও তো তোমাদের সামনে, তোমরা তো ডেফিনেটলি জানো না যে আমি স্মোক করি কি না করি। আমি তাও সত্যিটা কেন বললাম, যে সত্যিটা সত্যি, আমি স্মোক করি, বাট সেটা আমার কন্ট্রোলে থাকে। যখনই নেশাটা আর কন্ট্রোলের মধ্যে থাকে না, তখনই ওটাকে নেশা বলা যায়। আমাদের মধ্যে কোনো না কোনোভাবে এরকম একটা কোনো থটের জন্ম হয়েছিল যে স্ট্রেস হলে, নেশা করলে আমাদের সেখানে স্ট্রেস রিলিফ হবে। স্ট্রেস হলো নেশা করো, স্ট্রেস রিলিফ। টেনশন হচ্ছে নেশা করো, টেনশন রিলিফ। আনন্দ হচ্ছে নেশা করো, আনন্দটা দ্বিগুণ হয়ে যাবে। তো এই থটগুলোই মেন আসল, মানে কি বলবো, শত্রু। সিগারেটের চেয়েও এই থটগুলো আরও বেশি ক্ষতিকর। তো যখন তুমি তোমার এই মাইন্ডকে কন্ট্রোল করতে পারবে, তখনই তুমি এই জিনিসটা রিয়ালাইজ করবে যে নেশা তোমাকে ড্রাইভ করছে। তো নেক্সট তোমার যখনই এই যে থটটা আসবে যে আমাকে সিগারেট এক্ষুনি খেতেই হবে, তখন তুমি এই থটটাই মাথায় আনবে যে সিগারেটটা কিন্তু তুমি যদি ইচ্ছা করো তবেই খেতে পারবে, তোমার শরীরের চাহিদার জন্য নয়। একমাত্র তুমি যদি সিগারেটটা খেতে চাও, একমাত্র তুমি যদি পেকটা খেতে চাও, তবেই তুমি ওটা খাবে। তোমার শরীরের একটা চাহিদা তৈরি হচ্ছে ওটার জন্য, তখন কিন্তু খাবে না, তবেই তুমি নেশাটা ছাড়তে পারবে। যাই হোক, এত আর জ্ঞান দিয়ে লাভ নেই, কারণ আমিও স্মোক করি। এটার একটাই উপায় যে তোমার মাইন্ড, তুমি যখনই ভাববে যে আমি সিগারেট খাবো না, ছেড়ে দেবো, তো ছেড়েই দেবো, তখনই তুমি সিগারেট, মদ বা যে কোনো ধরনের নেশা জিনিস ছাড়তে পারো। একটা জিনিস, যে যদি তুমি মনে করো নেশা করলে শরীরের ক্ষতি হবে, প্রপারলি যদি তোমার মাথার মধ্যে এই থটটা থাকে যে নেশা করলে তোমার ক্ষতি হবে, তবেই তুমি ছাড়তে পারবে। না হলে তুমি পর একটা এক্সাম্পল দাঁড় করিয়ে দেবে যে যদি সিগারেট খেয়ে মানুষ মরে যেত, তাহলে কবির সিং এতদিনে মরেই যেত, দেবদাস, শাহরুখ খান এতদিনে মরেই যেত। ততক্ষণ না পর্যন্ত আমাদের নিজেরা ঠিক করছি নিজেদের, ততক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো ঠিক হবে না। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেশাটা তোমাদের ওপর ছেড়ে দিলাম বিষয়টা, আমি কখনো কোনো ভার্ডিক্ট দেবো না, কারণ আমি নিজেও স্মোক করি, নেশা করি সব ধরনের। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড bye. I've got an itch I can't scratch, I'm missing a piece that completes a whole part of me, an open wound scar to see. Everybody come here, gather round, welcome to the freak show, the best in town. What the hell's wrong with me? I don't get along with anybody, honestly. I've been living in my own head constantly, thoughts jumbled round, think I need a new lobotomy. Wait, all these thoughts are too negative, I don't wanna get